আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, এই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবীজি বলে, এই ব্যক্তির আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, শাফাআতিন আহলিল কাবায়ের মিন উম্মতি, হাসরের কঠিন ময়দানে আমি নবীজি ওই উম্মতরে তালাশ করে ওই উম্মতের জন্য শাফাআত করে ডান হাতের মধ্যে ধরে আমি নবী তারে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেব। সুতরাং আমার নবীজি নুরানি জবান মুবারকে বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে 82 বার বলেছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে ওই ব্যক্তিকে জান্নাত দিবে একজনে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা বলি, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার নবীজির মহব্বতে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়ার নিয়ত করেছেন, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যতদিন আমাদের এই নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ আমরা তরক করব না। এটার সাথে আপনারা যারা একমত আছেন একসাথে বলেন ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন ভালো করে, আপনি নামাজ পড়েছেন জিতেছেন, আপনি নামাজ পড়েন না ঠকেছেন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, পাগল মনরে দম রাইলে বুঝবি কে আপন, বলেন দম রাইলে। বাসর পালকি সাজায়া দিবে বিদায় করিয়া, বলেন বাসর পালকি সাজায়া দিবে বিদায় করিয়া, আমার মাওলা বিনে কে হবে আপন, আমার নবী বিনে। রহমাতাল লিল আলামিন, জোরে রহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, জোরে আপনি উম্মত গুনাহগার উম্মতের আপনজন। একসাথে নবীরে স্মরণ করে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দেন না, মসজিদটা কাঁপাই দেন, চলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাদের ফাইনাল ঠিকানা তাদের জন্য আল্লাহ রেখেছে স্পেশাল দামি জান্নাত। ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দিয়ে কি দিবে? উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকারী বানাবে। যেভাবে আমি মারা গেলে আমার সম্পদ পাবে আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী যারা তারা, ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে সূরা মুমিনুনের মধ্যে বলে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে তারা হবে উত্তরাধিকারী। কিসে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
আল্লাহ বলে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, অর্থাৎ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। এবার আমরা যদি বলি আল্লাহ এরা জান্নাতুল ফেরদাউসে কয়দিন থাকবে? আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে একদিন দুই দিন না, তারা অনন্তকাল আজীবন থাকবে। কষ্ট যদি না হয় সর্বোচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল মাওলা বিনে গো আপন। একসাথে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে, আমার নূর নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল আল্লাহ বিনে গো আপন। ভেবে দেখি সব বিদেশি মিশে ভবের মায়াতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল আল্লাহ বিনে গো আপন বলতে। একসাথে জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, মনে করেন কেউ ফজরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করার প্রস্তুতি নিয়েছে, মাঝখানে তার যত সগীরা গুনাহ হয়েছে, এই ব্যক্তির যদি কোনো কবিরা গুনাহ না থাকে, আমার নবীজি বলে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে যত গুনাহ হয়েছে শুধুমাত্র নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সর্বোচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আবার আমার নবীজি বলেছে, হে সাহাবীরা, সহিহ বুখারীর হাদিস, কারো বাড়ির সামনে একটা নদী আছে, ওই নদীর মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? আপনারা আওয়াজ দিয়া বলেন, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, হয় হা জোরে বলবেন আর না হয় না জোরে বলবেন, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে? আপনার নবী আমার নবী বলে ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি দৈনিক 5 বার ওযু বানায়া, যেই ব্যক্তি গোসল করে অথবা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, দৈনিক 5 বার গোসল করলে যেভাবে দেহের মধ্যে কোনো ময়লা থাকে না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওই ব্যক্তির আমল নামার মধ্যেও কোনো গুনাহ থাকে না। যদি খুশি হইয়া থাকেন জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মন কাঁদে একেবারে যেতে সোনার মদিনায়, মন কাঁদে একেবারে যেতে সোনার মদিনায়। আলোচনা শেষ, আপনাদের মদিনায় যাইতে মনে চায়? তাহলে আমার সাথে একটু বলেন, মন কাঁদে একেবারে যেতে সোনার মদিনায়, মন কাঁদে আরে কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হতভাগার নসিবেতে জুটিল না একটিবার। আওয়াজ দিয়া নবীর স্মরণ করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতের আওয়াজে বলেন ইয়া নবী আল্লাহ।
এবার আমার সাথে বলেন, কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, কত বাগার নসিবেতে জুটিল না একটিবার। আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার নবীর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমারে কি কিসমতে নাই, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে। আরে কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই, মন কাঁদে একবার। ও ভাইরা বাবারা, আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, এই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবীজি বলে, এই ব্যক্তির আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, শাফাআতিনি আহলিল কাবায়ের মিন উম্মতি, হাসরের কঠিন ময়দানে আমি নবীজি ওই উম্মতরে তালাশ করে ওই উম্মতের জন্য শাফাআত করে ডান হাতের মধ্যে ধরে আমি নবী তারে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেব। সুতরাং আমার নবীজি নুরানি জবান মুবারকে বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে 82 বার বলেছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে ওই ব্যক্তিকে জান্নাত দিবে একজনে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? এজন্য আমরা বলি, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার নবীজির মহব্বতে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়ার নিয়ত করেছেন, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, যতদিন আমাদের এই নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ আমরা তরক করব না। এটার সাথে আপনারা যারা একমত আছেন একসাথে বলেন ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন ভালো করে, আপনি নামাজ পড়েছেন জিতেছেন, আপনি নামাজ পড়েন না ঠকেছেন। আপনাকে অপরাধী মনে হবে, আপনার চেহারা মলিন থাকবে, আর আপনি নামাজ পড়বেন, আপনার মনের মধ্যে খুশি থাকবে, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। শেষবারের মতো আওয়াজ দিয়া বলেন, নামাজ ঠিক মতো আদায় করলে জান্নাত দিবে একজনে, আমার নবীর সাদেকায়। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?